যখন না যাস কাপড় খুলে তোর মুখে মুইতা দিমু। সি 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 বেয়াদব ছেলে কোন জায়গাতে আইছে? বাপ মাইকে শিক্ষা দেয় নাই? তুই বাপ মারলে কি কইলি? কইছি শিক্ষা দেয় নাই। তুই তুই বলার কে? হ্যাঁ আমার আব্বা মরে নিয়ে তুই বলার কে? আসি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ যান বসেন। এই শুনছো? কই তুমি? দেখো আফারা চলে আসছে। বসেন বসেন। আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি বসে কথা বলো, আমি নাস্তা আর মেয়েকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আসি হ্যাঁ? ভালো আছেন না? হ্যাঁ ভালো আছি। কোনো সমস্যা নাই তো? না না। তুই ফকিন্নির বাচ্চা, তুই এখানে মজা করতে আইছস? তোরে যে সকালবেলা ঘাট ধরে বের করে দিছিলাম, তোর কি লজ্জা শরম নাই? হ্যাঁ জোনা মজা করতে আইছে মজা। তুই কি বেরাবি না জুতা পিটা করে তোরে বের করব? এই কি শুরু করছিস এগুলি? কিচ্ছু বুঝতাছি না আমি। আশ্চর্য ব্যাপার। ভাইজান, আপনি তো ওদের কথা বুঝতে পারতেছেন না। না। আমি আপনারা বুঝায় বলি। বলেন। আপনি তো শুনতে চাইতেছেন, যেই তো তাহলে শুনেন। আসতেছিস তো দরজা ভেঙে ফেলবো। আসতেছিস তো দরজাকে ভেঙে ফেলবেন। ঘরের মধ্যে ঢুকে গেছে। তুমি এই বাসার কে মা? আপনি কে? আমি ভিক্ষুক। তা ভিক্ষু করে সোফার মধ্যে বসছেন? বসলাম, তোমাকে সোফাটা অনেক দামি মনে হয় না, এই জন্য বসছি। বাড়িতে আর কেউ নাই? কাঙ্গালের ঘরে কাঙ্গালি, তোর কই তৈব ঘরে কে আছে না আছে বাইরে আনতে। তুমি দেখতে কিন্তু অনেক সুন্দর, কিন্তু তোমার ব্যবহার এত খারাপ কে? আমার ব্যবহার আপনি কি দেখছেন? আমার হাতও চলে পাও চলে। কাঙ্গালের বাচ্চা বেরোবে। মা শোনো, মাথা ঠান্ডা করো। আর তুমি না ঠান্ডা পানি দিয়ে আমার জন্য এক গ্লাস শরবত বানাই নিয়ে আসো। তোর শরবত খাওয়ামু, তোর মুখ খাওয়ামু। ঘরতে বাইরা বান্দরজি। সি 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 সি। এই ঘরের ভিতরে তো চিল্লাচিল্লি কিসেরে? কোন ফকিন্নি কাঙ্গালি ঘরের মধ্যে ঢুকছে? এই আপনি কে? তুমি কে মা? আমি কে মানি? আপনি এখানে বসছেন কেন? আর ভিতরে ঢুকতে দিছে কি আপনাকে? আমি ঢুকছি, আমার হাত পাও দিয়া সুন্দর করে হাইটা হাইটা আমি আসছি। হাইটে হাইটে ঢুকছেন মাইনি? হ্যাঁ কি অবস্থা আমি বুঝলাম না। এগুলো কি? কিছু না, আমি আসছি এমনি বিজ্ঞানীতে। এই এই মহিলা, বিজ্ঞান নিতে কি মানুষ ঘরের ভিতরে ঢুকে? আপনি দরজার সামনে দাঁড়াইবেন। ওঠেন। না শোনো শোনো ফকিন্নির বাচ্চা। মা, শোনো শোনো, মাথাটা ঠান্ডা করো। আমি ভিক্ষা করে খাই, আমি একটা ভিক্ষুক। মানুষের যা দেয় আমি ওই খাই। আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, অনেকক্ষণ ধরে হাসছি, কেউ আমার কিছু খাওয়ায়নি। এই লেগে এই বাসায় না দরজা বাড়ি দিছি, এই যে মেয়েরা দরজা খুলছে পরে ঠান্ডা একটা বাতাস পেয়েছি। পরে আই সেই জায়গায় বসছি, শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে না। এই যে এই মেয়েটা কইছে কি আমার ঠান্ডা পানি দিয়ে এক গ্লাস শরবত এনে দাও। এই মেয়েটা আমার কয় কি মুখ খাম, এটা কোনো কথা? আরে তুই কইছস? হ্যাঁ আপনারা এটা কইছে? এই তুই কইছস কে? তুই আইনা দিতে পারলি না? দেখি হ্যাঁ কত ভালো ভদ্র। তোমার ভদ্রর মায়ের বাপ, তুই ভদ্র কারে বলস? হ্যাঁ এখন তো আমি তো ভদ্র কিছু দেখেনি নাই আপনি। এখন আপনাকে দেখাবো, কারণ আপনি তো আমাদের বাসার মেহমান, তাই না? আইসা সোফায় বসে গেছে ভিক্ষুকের বাচ্চা ভিক্ষুক। এই তুই ঘরের ভিতরে ঢুকছিস কেন? হ্যাঁ সমস্যা কি তোর? তুই ভিক্ষা বাইরে থেকে নিতে পারস নাই? আচ্ছা মারেন কারেন যাই করেন, আমার এক গ্লাস শরবত খাওয়ান আর কিছু খাওয়ান দেন, আমার অনেক খিদা লাগছে। তুই যদি হন না যাস কাপড় খুলে তোর মুখে মুইতা দিমু। সি 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 বেয়াদব ছেলে কোন জায়গাতে আইছে? বাপ মাইকে শিক্ষা দেয় নাই? তুই বাপ মারলে কি কইলি? কইছি শিক্ষা দেয় নাই। তুই তুই বলার কে? হ্যাঁ আমার আব্বা মরে নিয়ে তুই বলার কে? ফকিনের বাচ্চা, ছোট লোকের বাচ্চা। ও আমারও না একটা মাইয়া একটা পোলা আছে, আমার মাইয়া পোলারে আমি যা কই তাই শুনি, আর ব্যবহার দেখে। ফকিনের বাচ্চার মাইপুল আবার কি হইব? কুটিপতি? হ্যাঁ খায় তো ভিক্ষা করে, যা কবি তা শুনবে না, তাহলে কি করবো? নাহলে তো পেটে ভাত জুটবো না। ভিক্ষা করে খাই দেখে আদব কায়দা জানে। জানি তুই বেরো। না না, আমি বের হবো না। বেরো। আমি কিন্তু যাবো না, আমি না খাই যাবো যাবি না কি? এটা কি তোর শ্বশুর বাড়ি না তোর বাপের বাড়ি? হ্যাঁ বেরো। না না, শোনো শোনো, তোমার কি বিয়ে হয়েছে? কে তোর পোলা লেগে নিবি না তোর জামাই লেগে নিবি? শোনো, তোমরা দুজনের একটা কথা কই, আমার যদি খাওয়াও না আর আমার যদি শরবত এনে দাও না, তুমি কিন্তু ভালো হইব। তোর শরবত এনে দিল।
তুই ছোপায় বসিস কেন? ওরে আব্বু যদি দেখে রে। শোনো শোনো, আজকে তো তোমাকে বাসা মেহমান আইব, তাইলে মনে হয় ঠিকই গরু গোস্ত রাঁধছো, খাসি গোস্ত রাঁধছো, লাল মুরগি রাঁধছো, ব্রয়লার মুরগি রাঁধছো, ডিম রান্না করছো, হাঁসের মাংস রান্না করছো, তাইলে ওই জায়গা থেকে আমার কিছু খাওয়ান দাও, আমি যাবো। বেটে তুই বাইরে নে এখন। শোনো, আমার কথাটা একটু শোনো। তুমি যদি আমারে কিছু খাওয়ান দাও না, আমি যদি দোয়া করে দিই, তুমি একটা শিল্পপতি জামাই পাইবা। একবারে মনে থেকে দোয়া করে দিন। আইসে ভূতের মুহের রাম রাম, ওর দোয়া একটা শিল্পপতি জামাই পাবো। এই শোন, আমার বোনের যে বিয়ে করবে না, সে এমনিতেই শিল্পপতি হইব, তোর দোয়া লাগবে না, বুঝতে পারছস? এখন তুই বের হ, বের হ, বের হ। আচ্ছা সোফার মধ্যে বসে আছো। আচ্ছা, শোনো শোনো, তুমি বড় বোন আর ও ছোট বোন তোর কই থইব? না, কও তাহলে জামুগা। হ। তুমি বড় না, তোমার বিয়ে হয়েছে, আর এই মেয়েটার বিয়ে হয় নাই, না আর ভাই বোন নেই। না, কি দেখতাই বই মেয়েটারে? তুই কে ফকিন্নের বাচ্চা? তোরে এত কিছু বলমু কেন? তুই কে? হ্যাঁ, জামুগা আমি হইলো দোয়া করে দিলে হে দোয়া আল্লাহ তোর কবুল দোয়ার করে। মায়েরে আমি ঠ্যাঙ্গাই, তুই বের হ আগে, বাসাতে বের হ, বের হ। ও দোয়ার তোর দোয়া ফুটান লাগবে না, তুই বের হ। এই যে শোনো শোনো, তুই বের হ আগে, তোর সোননের মায়েরে বাপ। ফকিন্নি ফকিন্নি। আচ্ছা আর একটা কথা জিগাই, তোমাকে দুই বোনের যে ব্যবহার, তোমাকে বাপ মার কি একই ব্যবহার? তুই কি যাবি না জুতার বাড়ি খাবি? জুতা খুলমো না এই প্রশ্ন, জুতা খুল। বের হ। এই প্রশ্নের উত্তরটা যদি দাও তাহলে আমি 8 টাকা দিব না কিন্তু। তোর কিচ্ছু প্রশ্নের মায়ের। বেটে পাগল হয়ে গেছে। তুই হেঁটে যাবি নাকি তোর মুখে হাইকা দেব কোনটা? আমি জামুগা, আমার প্রশ্নের উত্তরটা দাও। তোমার আব্বা আম্মা তোমার ভাই তো অগো কি ব্যবহার এরকম? চেকুটার ঝিঙ্গাটা। সবাই ব্যবহার এমন হয়েছে। তোমরা হইলো খন্নাসী একটা পরিবার। খন্নাসি খন্নাসি জুতা মারো তো। জানিতে নাম ফকিন্নির বাচ্চা খয়রাতি। আর দরজা আটকা। মাথা গরম বানানো। আবার এ নাক দিতে থাক, চল যা, তুই রেডি হ, ছেলে পাখি চলে আসবে। এবার বুঝতে পারছেন ভাইজান, সকালে আইসা আপনার মেয়েদেরকে আমি যাচাই বাছাই করে গেছি, এখন কেন আসলাম? আপনারা কথা দিছি তাই এখন আসছি। কি মাত্র কয়েক ঘন্টা বসেছিলাম না তোর আব্বু আর আমি, আর এত বড় কাণ্ড করাই ফেলাইছো? আসলে হ্যাঁ, একজন মানুষ আসলে এইভাবে কেউ আচরণ করে? তুই আগে ওনারে বসাইতে জিজ্ঞাসা করতে কেন কি কারণে আসছে এই বাসায়? বাসায় যে একজন ভিক্ষুকও আসে এইভাবে কেউ ব্যবহার করে? উনি ভিক্ষুক, উনি কি মানুষ না? হ্যাঁ, এই শিক্ষা দিছিলাম তো দুজনেরে, কথা বলছ না কেন? তাইলে ভাইজান এখন আমরা আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। প্লিজ। আমার পরিবারের একটা মান সম্মান আছে আপনার এলাকার মধ্যে, আত্মীয় স্বজনের কাছে, ইভেন ওনাদের কাছেও। আর আমার পরিবারের মান সম্মান আছে বিধায় উনি আমার সম্বন্ধে জানে, সব জানি না শুনেই এখানে আসছিল। তারপরেও স্বাভাবিক ব্যাপার, যেহেতু ওনার ছেলের বউ করে নেবে, ওনার ছেলের বউ হওয়ার যোগ্যতা রাখে কিনা, তার পরিবারের সাথে ম্যাচ করবে কিনা, তার পরিবারের সাথে অ্যাডজাস্ট হয় কিনা, এই যাচাই বাছাই করাটা ওনার কর্তব্য। এটা আমি মনে করি উনি যা করছে বেটার। আমার ছেলে হইলে আমার এরকম করা উচিত, কিন্তু তাই বলে কি তাদের সাথে এরকম আচরণ করা যায়? মনে করো সে এক্সাম্পল, সে ছেলের মা না, সে একজন ভিক্ষুক, একজন অসহায় দুস্থ মানুষ তোমার বাসায় আসছে সাহায্যের জন্য, সহযোগিতার জন্য, দুমুঠো খাবারের জন্য। তার সাথে কি এই ধরনের আচরণ তোমাদের করা ঠিক হয়েছে? তোমরা কোথায় রাখলা আমার পরিবারের মান সম্মান? কোথায় রাখলা আমার মান সম্মান? কোথায় রাখলা তোমাদের মান সম্মান? এই রকম আচরণ করলে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর পার হয়ে গেল, তোমাদেরকে আমি কোথাও বিয়ে দিতে পারবো না। একজন রিক্সাওয়ালার ছেলেও তোমাদেরকে বিয়ে করতে চাইবে না। সো এখনো সময় আছে, ভালো হওয়ার চেষ্টা করো, পরিবারের মান সম্মান রক্ষা করার চেষ্টা করো। আই এম এক্সট্রিমলি সরি। শোনেন, আমি বলি কি, দেখেন ওরা তো ছোট মানুষ, একটা ভুল করে ফেলছে। আপনারা যদি একটু স্কুইজ করেন, একটু স্যাক্রিফাইস করেন, তাহলে আমার মনে হয় বিয়েটা সম্ভব। আসলে আমি হইছে কথা বুঝতে পারে না, আর মনে করেন ওদের হয়ে আমি আপনার কাছে মাপ চাইতেছি। দেখেন
আপনারা দুইজন আমাকে ছোট করবেন না। আপনারা মাপ চাওয়া মানেই আমি ছোট হওয়া। আমি ভাইজান আন্টি সরি। আম্মা, তুমি কি করবে এটা আমি জানি না, তবে আমি এই ফ্যামিলিতে বিয়ে করবো না। বাবা ভাইজান যাকে নিয়ে এত আয়োজন সেই তো বিয়ে করতে চাইতেছে না, তো আমি বললে কি হবে? আপনি মনে কষ্ট নিয়েন না, সরি। আসেন। আসসালামু আলাইকুম। কি করলি পোড়ামুখী? হ্যাঁ, কত সুন্দর একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসছিল। হ্যাঁ, ভেঙে দিলি। একটাবার মানুষ ফোন দেয়, তুই তো এত বড় কাহিনী করছিস যে তোরা একবার তো বললি না আমাদের। হ্যাঁ, আচ্ছা বলার দরকার নাই তো। আর তুই না বড়, হ্যাঁ তুই কিছু বুঝোস না, তুই কিছু জানোস না। আম্মু ভিক্ষুক আসছিল। ভিক্ষুক আসছিল, কি হয়েছে তাতে? বাসা ভেতরে ঢুকে পড়ছে, কি হয়েছে তাতে? খাওয়া হইতে কয়টা? সব কমে যেত আমাদের। না খাবার দিবে না সেটা ঠিক আছে, যে আমাদের বাসায় খাবার দাবার নাই, আপনি অন্য কোথাও যান, সুন্দর আচরণ করে তো বিদায় করা যায় নাকি? বিদায় করা যায় এইভাবে না? কেউ এরকম করে ভিক্ষুকের সাথে? খেডা আসছিল, চাইতেই চায় না। কি করছে তোরে? জুতো দিয়ে বাড়ি দিছে? তোর মুখে প্রসাব করে দিছে? হ্যাঁ, তুমি একবার চিন্তা করে দেখছো ও কি শিক্ষা দিছি? একজন মানুষ আসছে, তার মুখে হাইকা দিবে, মুখে দিবে, এইগুলো ওরা বলে। উনি কি ভাবছে যে ও কোনো পারিবারিক শিক্ষাই দিতে পারি নাই আমরা? অবশ্যই ছেলে মেয়ে খারাপ হইলে তো বাবা মাকে তো সরব করে মানুষ, আর এটাই স্বাভাবিক। আমার সাথে যদি কোনো ছেলে খারাপ আচরণ করে, কোনো মেয়ে খারাপ আচরণ করে, আমি কি ধরে নিব যে ওই ছেলেটা বা ওই মেয়েটা তার পারিবারিক শিক্ষা পায় না, সে যার জন্য সে এরকম খারাপ হয়েছে? এরকম আচরণ করলে আর বিয়ে শাদী দিতে হইব না, বয়স হইতে হইতে একটা দিনে যে এরকম হয়ে যাওয়া। তুমি কি করবা ওইটা আমার জানার বিষয় না। আমি এখন এই মুহূর্তে আমার বাপের বাড়ি চলে যাবো। এই দূরে হলে এত ঝড়ঝামেলা আমার ভালো লাগে না। বুঝলাম না কিছু। দোষ না, এই দোষ না। হ্যাঁ, কেমনে মুখ করে খাই দিছে। অন্যায় করছে এই দুইজন, তুমি আমারও থিয়া যাবে কে শীতের মধ্যে? ওর কথা ছুঁয়ে যাইতে পারি না, ও তোমার লইয়াই যাওয়ার লাগবো। জন্ম তো আমি দিছি। আমি কি কইছি আরেকজনে দিছে? এগুলি ছাইরা এখন মেয়ে দুইটারে কিভাবে বিয়ে দেওয়া যাবো, কিভাবে ভালো শিক্ষা দেওয়া যাবো, সেই ধরনের চিন্তা ভাবনা করো। ঘটক ডাকো তা না আবার। হলে ঘটক ডেকে লাভ কি? ঘটক ডাকলাম, আবার ওই ছেলের পরিবার যদি কোনো না কোনো ভাবে কোনো যাচাই বাছাই করতে চায়, বিয়ে তো আর করাবে না, করাবে? আর কিছু করবো না আমরা। তুই এর কথাই কইছ না? পোড়ামুখী। এই নিয়ে আর কতগুলো সম্বন্ধ দেখা হইছে। হ্যাঁ, আম্মু ভুল হয়ে গেছে। এই ওরা দেয়ছে 48টা, তোরা দেয় দেবো কমপক্ষে 148টা। এখনো সময় আছে, আচরণ ভালো করি, আচ্ছা একটা কাম করি, এরপরে কিন্তু আমি আর কোনো ঝামেলা নাই। সম্বন্ধ না দেখে বাসা বাড়িতে কামে দিয়ে দি দুইটারে, তাহলেই ভালো হইব। কে আমার বাপের কি টাকা কম আছে? আমরা বাসা বাড়ি অনেক টাকা পয়সা আছে, বাড়ির থেকে বের করে দেবো, কালকার থেকে যায় তালুকদারের গার্মেন্টসে চাকরি লবি। আব্বু আম্মু ভুল হয়ে গেছে তো। তুই কেসটা কেমনে করলি? হ্যাঁ, তুই মহিলার সাথে কেন খারাপ ব্যবহার করলি? তুই আগে করছিস। আমি করছি? আমি ছোট, তুই বড়। আমি তুই ছোট তো কি হয়েছে? তুই তো আগে এসে খারাপ ব্যবহার করছস। আচ্ছা আমি নালে খারাপ ব্যবহার করছি, তুই তো জুতা দিয়া দিছ, থাপ্পড় দিছ। তুই কি কইছস? মুখে আইগে দিবি, মুই তো দিবি, এগুলো বলার কি দরকার ছিল? আমি- আর ছিল দুটো খাওয়ানি দিতি। তুই দিতে পারতি, তোর দেখা দিতে তো আমি করছি, তুই শিখাই দিছ। আমি শিখাই দিছি। হ্যাঁ, তোর কোনোদিন বিয়া হইব না, বুঝছস? যে ঘরে তোর মতো বড় বোন আছে, ওই ঘরে ছোট বোনের জীবনে বিয়ে হইব না। দেখছো, এখন সব দোষ আমার, নিজে কিচ্ছু জানে না।